আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে শীতকালীন শাকসবজির ফলন ভালো হয়েছে, তবে ভরা মৌসুমে সবজির দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের কৃষক অন্যবারের চেয়ে একটু দেরিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছে। তাদের উৎপাদিত এসব সবজি বাজারে তোলার ভরা মৌসুম এখন। কবি আবাদ করিয়ে কবি নেয় না, 3 টাকা কেজি কবি তো খায় না ভাই। আমরা কিছু মাস মরি গেল। অনেকে কবি জমিতে চড়ে ফেলে দিয়েছে। আমরা এরকম করে আবাদ করিয়ে কি করবো তাহলে? আমরা কৃষক তো বাঁচতে পারতেছি না, এখন আবাদ করাই বদ্ধ করা খাবে। সবজি বাজারে আমদানি বেড়ে যাওয়ায় সবজির দাম একেবারেই নিম্ন পর্যায়ে নেমে গেছে বলছেন কৃষক। আগে মরিচের কেজি ছিল 400 টাকা, এখন মরিচের কেজি 30 টাকা 40 টাকা এরকম চলছে। তাতে গৃহস্থ অসন্তুষ্ট। আমদানি হওয়ার বেশি কারণে বাজারে অবস্থা খারাপ, খরিদ্দার নাই, দাম কমে গেছে অনেক, আমাদের ব্যবসাও খারাপ। বেগুন 50 টাকা ভাড়া, আগে তো 50 টাকা কেজি ছিল। চলতি মৌসুমে জেলায় ৭,৩০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে। সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগারের প্রয়োজনের কথা জানায় কৃষি বিভাগ। উৎপাদন বেশি হওয়ার কারণে এবছর কৃষকরা কিছুটা বাজার মূল্য কম পাচ্ছেন। এখানে আর সবজি সংরক্ষণের কোনো বিশেষায়িত হিমাগার না থাকার কারণে এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকার কারণে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবজির বাজার ধরে রাখতে সরকারিভাবে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আগ্রহ হারিয়ে ফেলবে চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুঞ্জিয়া গ্রামের সাইফুল ইসলাম ব্যক্তি উদ্যোগে 70% জমিতে সৌদি খেজুরের বাগান গড়ে তুলেছেন। ইতোমধ্যে সফল চাষি হিসেবে এলাকায় বেশ সমাদৃত হয়েছেন তিনি। তার সাফল্য দেখে অনেকেই এই রকম বাগান করার আগ্রহ দেখাচ্ছেন। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি, রাসেলের রিপোর্ট। ফেসবুক ও ইউটিউবে কৃষিভিত্তিক নানা কন্টেন্ট দেখে সৌদি খেজুর চাষে উদ্বুদ্ধ হন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি সাইফুল ইসলাম। তিনি দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা খেজুর বাগান পরিদর্শন করে চাষাবাদের কৌশল আয়ত্ত করেন। 2021 সালে নিজ এলাকায় প্রায় 24 লাখ টাকা ব্যয়ে 70% জমিতে আজোয়া, মরিয়ম, আম্বারা সহ 10 প্রজাতির 450টি সৌদি খেজুর গাছের চারা লাগিয়ে গড়ে তোলেন খেজুর বাগান। আমার এবারে 60টি গাছে ফল আছে, কোনোটা 9 বাদা, কোনোটা 2 বাদা, 3 বাদা, 1 বাদা। তার এই সফলতা দেখে প্রতিদিনই খেজুর বাগান দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। বাগানে খেজুর ধরেছে এবং বাগানটাও খুব ভালো হয়েছে। খেজুর খুব সুন্দর। খেজুর এখান থেকে পেরে খাই দেখলাম, খুবই মিষ্টি। কৃষি বিভাগের পক্ষ থেকে বাগানটি পর্যবেক্ষণের পাশাপাশি উদ্যোক্তাকে আধুনিক প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই বছর ফল এসেছে, আমরা তার বাগানের সার্বিক সহযোগিতা করছি এবং পরামর্শ দিচ্ছি এবং পাশাপাশি আমরা পর্যবেক্ষণ করছি। ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে স্বল্প শিক্ষিত হয়েও অল্প দিনেই আর্থিক সচ্ছলতার পাশাপাশি সফল চাষি হিসাবে পরিচিতি লাভ করা যায়, যার উদাহরণ সাইফুল ইসলাম। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি, রাসেল, চ্যানেল আই। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। ব্রির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান, কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুল নাহার করিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম। অনুষ্ঠানে ব্রির বিজ্ঞানীরা ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দি গ্রামে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে আবাদ করা বাঁধাকপির শস্য কর্তন ও মাঠ দিবস হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্য ফিউচার, আইএফএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ প্রক্রিয়ায় জলবায়ু সহিষ্ণু নিরাপদ সবজি, ধান, তেল ও ডাল ফসল উৎপাদনের কাজ চলছে। তারই অংশ হিসেবে বাঁধাকপি প্রদর্শনী প্লটের ফসল কর্তন করা হয়। মাঠ দিবসে শরীয়তপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তাহমিনা আক্তার, আইএফএডিসির ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নাজমুল হক ও 40 জন কৃষাণী ছিলেন। বাগেরহাটে বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেছেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের এসব মাঠ পরিদর্শন করেন তারা।
সে সময় বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাগেরহাটের উপমহাপরিচালক শঙ্কর কুমার মজুমদার ও অন্যরা ছিলেন। পরে তারা কারাপাড়া এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।